ওই আয় রাতুল ওঠ, সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছি, ওঠ না। কি হইছে মা? হয়েছে আবার কি? এটা ধর, পাঞ্জাবিটা পরে এক্ষুনি রিসাদের ফ্ল্যাটে চলে আয়। পাঞ্জাবি পরে রিসাদের ফ্ল্যাটে কেন যাব? এত কথা বলার সময় নেই, বললাম পড়তে, পরে এক্ষুনি চলে আয়। আয়। পাঞ্জাবি পরে রিসাদের ফ্ল্যাটে রেডি হচ্ছে মা, আসতেছি। আরে রাতুল, তুমি এত দেরি করলে কেন? আরে রাতুল ভাই, তুমি এখানে কি করতেছো? এখানে আসলাম, এমনি আসলাম, মেনলি আসলাম তোর ফাঁকিবাজি দেখতে। তুই যে একটা বড় ফাঁকিবাজ, সেটা দেখতে আমি আসলাম। এখানে পড়তে পড়তে আমার মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে, আর তুমি বললো আমাকে ফাঁকিবাজ। লাভ না তো তোর এত পড়ে, তারপর তো তুই পরীক্ষা ফেল করবি, তাই না? আমার মনে হয় তুই পাড়ার প্রতিবেশীকে দেখানোর জন্য তারপর ছাদে এসে পড়াশোনা করতেছিস, রাইট? না, আই মিন তুই ঘর থেকে পড়তে পড়তে ছাদে আসিস, ছাদ থেকে পড়তে পড়তে তুই চাঁদের দেশে চলে যাবি, কিন্তু তারপরে তুই না পাশ করতে পারবি না, এতটুকু আমি শিওর। আমি ফেল করব? আমি সবাইকে দেখায় দেখায় পড়তেছি। তুমি কি বুঝো না আমি জানি না যে তুমি কিভাবে পাশ করছো? কিভাবে পাশ করছি আমি? নকল করে পাশ করছো। এই জন্যই তো তুমি চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছ কিন্তু তোমার চাকরি আর হচ্ছে না। আজকে যদি পড়াশোনা করে তারপর ইন্টারভিউতে যাইতা, ইনস্ট্যান্ট তোমার চাকরিটা হয়ে যেত। শোনো শোনো, এক কাজ করো, তুমি ছাদে এসে আমাকে পাহারা না দিয়ে এক কাজ করো, খুব ভালো করে তুমি দোয়া করো আমার জন্য, যাতে করে আমার খুব ভালো একটা কোম্পানিতে জব হয়েছে, তারপর আমার আন্ডারে আমি তোমাকে হায়ার করবো। তুই আমার সাথে ফাইজলামি করছিস? একদমই না। আমি নকল করছি? অবশ্যই তুমি নকল করছো। সত্যি করে বল, আমি কি করছে? নকল করছো? হ্যাঁ। তুই ফাঁকিবাজ না? না, আমি কেন ফাঁকিবাজ হব? আমি ফাঁকিবাজ? হ্যাঁ। ছাড়ো তো কেন? আমাকে সরি বল। বল সরি বল। নকল কে করে? আমি। হ্যাঁ, আর পরীক্ষা ফেল কে করে? ফেল করতেও করি না আমি। বল কে ফেল করে? আমি করি। রাইট। আর জীবনে যদি দেখছিস তুই আমার এইসব কথা বলছিস, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম, মনে থাকবে? আরেকবার সরি বল। বল সরি। সরি। গুড, এবারের মতো ছেড়ে দিলাম। আর এরকম ফাইজলামি করবি না, আমি নকল করে পাস করি নাই, আমি কাজ করতে আসছি, আমি কাজ করি। পর। নকল করে পাস করতে দেখে তো আজকে ঘাস কাটতে হচ্ছে। কিছু না, কিছু না, আর কিছু জেরিন আপু দেখো। রাতুল, তুই দাঁড়া দাঁড়া বৃষ্টি দেখতেছিস? এই রিসার সাথে যে ছেলেটার এঙ্গেজমেন্ট হলো, সেটা খুব সুন্দর না রে? খুব মানাইছে ওদেরকে। আপু তুমি এখন এইসব কথা কেন বলতেছো? এসব কথা এখন বলো না, তুমি যাও, ভিতরে যাও। এই তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন?
আমি কিভাবে কথা বলবো? তুমি আমাকে মানাইছে না কি হয়েছে এগুলো কথা বলার তো তোমার দরকার নাই। তুমি ভিতরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। হাই, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? কিছু হয় নাই, কি হবে? আমার ভালো লাগতেছে না। আর এই বিয়ে হইতে পারে না, এই বিয়ে হওয়া পসিবল না, আমি হইতে দিব না। এই রিসার এনগেজমেন্ট হয়ে গেছে, তুই সব কি বলতেছিস? আমি না, আমি রিসাকে অনেক ভালোবাসি আপু, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোকে একটু থাপ্পড় দিব আমি, খবরদার এই ধরনের কথা বলবি না। তুই ছেলে মানুষ না? এই তুই আমার সাথে চল ভিতরে, আমার সাথে। তুমি যাও, আমি একটু একা থাকি প্লিজ। যাও না, আমাকে একটু একা থাকতে দাও। কি কি 2টা দিন ধরে দেখতেছি তুমি আমার এখানে এসে টহল দিচ্ছ, কাহিনী কি? কি কাহিনী? কোনো কাহিনী নেই, আমি ছেলে মানুষ, আমি যেখানে ইচ্ছে সেখানে তো যেতে পারি। না 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 না, এমনি এমনি করে তোমার মতো একটা অলস মানুষ তো এখানে এসে দাঁড়ায় থাকবে না। আর সত্যি করে বলো, কার সাথে তুমি প্রেম করতেছো? আমি তো বাসায় গিয়ে আন্টিকে বলে দিব। আন্টিকে বলে দিব? আন্টিকে বলে কোনো লাভ নেই, তোর কথা আন্টি বিশ্বাস করবে না। আর আমি রাতুল, আমি কখনো মেয়েদের পিছনে লাইন মারি না, মেয়েরা আমার পেছনে লাইন মারে। হ্যাঁ, আসতেছিস কেন? আর আন্টি তো আমাকে বলছে তোকে নাকি কোচিং সেন্টার থেকে বেরোলে কে যেন ডিস্টার্ব করে, তাই আমি এখানে এসে দাঁড়াইছিলাম। হাসতেছিস কেন? তুই পাগল নাকি? হাসতেছিস কেন? আমার না অনেক দিনের ইচ্ছা ছিল তুমি যেটা বোকা আমি সেটা প্রমাণ করব, ফাইনালি আমি সেটা পেরে গেছি। উফ, তুই কি মাথার ভিতরে কোনো মিথ্যা গল্প সাজাইতেছিস? সত্যি করে বল। চুল কিন্তু এখন দূরে 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 যাও, এটা কি তো একটা পাবলিক প্লেস। আমি যদি একটা চিৎকার দেই পাবলিকরা চলে আসবে, দেন তোমাকে গণপিটুনি দিবে, বুঝছো? বোকা আছো, বোকার মতন থাকো। ইউ বোকা ছেলে, আমার পেছন পেছন হাঁটো, ফলো মি। আশেপাশে হাঁটি, আসো বডিগার্ডের মতন আসো, গার্ড দিতে দিতে আমাকে নিয়ে যাবে বাসায়। আমি তো আজকে এই গল্প যে জেরিন আপুকে ফার্স্টেই বলবো। আইজামি করিস না। আমি বলবো তোমার ভাই 2 দিন ধরে আমার কোচিং সেন্টারের সামনে দাঁড়ায়। আমি এইটাই বলবো। কি রে, তোকে না রাতুলকে ডাকতে পাঠালাম, রাতুল কোথায়? মা, রাতুল বারান্দায় বৃষ্টি দেখে। বারান্দায় বৃষ্টি দেখে মানে? আচ্ছা, আমি যাচ্ছি রাতুলকে। মা, কি? তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? মা, রাতুল কাঁদতেছে। কেন কেন কাঁদছে কেন? হ্যাঁ, মা, ও রিসাকে ভালোবাসে।
ভালোবাসে? কই, কোনোদিন তো কোনো কারণেই বুঝতে পারিনি। ও নাকি রিসাকে ছাড়া বাঁচবে না, কান্নাকাটি করতেছিল। ওরা আমি বকা দিয়ে থামাইছি, আমাকে বারান্দা থেকে চলে যেতে বলছে। ও একটু একা থাকতে চায়। অবশ্য মেয়েটাকে কিন্তু আমারও খুব পছন্দ। এটা হলে কিন্তু মন্দ হয় না, তাই না? মা, তুমি কি তোমার ছেলের মতো পাগল হয়েছো? কি বলতেছো? মেয়েটার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আরে ধুর, কত বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যায়, আর এটা তো এনগেজমেন্ট, এটা কোনো ব্যাপার। আমি জানি। আর আমার ছেলে মন্দ কিসে? আমার মনে হয় এই প্রস্তাবে ওরা খুশি হবে, পছন্দই করবে। মা, কি বলো এসব? এগুলো হয় নাকি? কি বলতেছে? এটা ঠিক কথা। আমার মনে হয় আমি যাই, ওদেরকে একটু মা 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 মা, এমন কর না মা, একটু বসো বসো। বস, যাই না। আচ্ছা, যেও যেও, আগে বসো বসো। মা শোন, মানে আজকে তো ওদের ঘরবর্তী মেহমান না, আমরা ঠান্ডা মাথায় ভাবি, হ্যাঁ, তারপর ভেবে চিনতে কালকে করবো। হ্যাঁ মা, কালকে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একটু দেরি করেই বলি, কালই না হলে প্রস্তাবটা দিব। আমার খুব ভালো লাগছে, আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে। আচ্ছা, আমি রাতুলের সাথে মা 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 মা, ওকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, ওরা এখন একটু একা থাকা দরকার মা। তুই বলছিস? হুম, ঠিক আছে, কালই না হলে রাতুলের সাথে কথা বলবো। কিন্তু জানিস আমার যে কি ভালো লাগছে, রাতুলটা বড়ই হয়ে গেল না, সে এখন একটা মেয়েকে পছন্দ করে। ভাবতেই আমার খুব ভালো লাগছে। আর মেয়েটা দেখ কি সুইট, কি যে সুন্দর, কত যে লক্ষ্মী, একসাথে তো বড় হলো না। আমার খুব ভালো লাগছে জানিস, খুবই ভালো লাগছে। আপা, আপনার কথা শুনে আমার কি মনে হলো জানেন? জি, মনে হলো আমার মাথায় বাজ পড়লো। আপনি কি করে, মানে কিভাবে এরকম একটা কথা বলতে পারলেন? আমি বুঝতে পারছি না আপনার মাথায় এমন চিন্তা আসলো কি করে। প্রতিবেশী মানে তো এই নয় যে আপনি আমার এত বড় একটা ক্ষতির প্ল্যান করবেন। ক্ষতির প্ল্যান? তাহলে তো কি, আপনি সবই জানেন, সবই দেখলেন, আপনার চোখের সামনেই আমার মেয়ের এনগেজমেন্ট হলো। ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমার হবু মেয়ের জামাইয়ের পাশে আপনার ছেলের কি যোগ্যতা আছে বলেন তো দাঁড়ানোর? একটা বেকার ভবঘুরের ছেলে, আমি কিনা তার হাতে আমার মেয়েকে তুলে দিব? আপনি ভাবলেন কি করে? আমি আসলে এরকম ভাবে এত কিছু ভাবি নাই। ভাবা উচিত ছিল। আমি মনে করেছিলাম আপনাদের সাথে আমাদের এত ভালো একটা সম্পর্ক, এতদিনের সম্পর্ক, আমার রাতুল আপনাদের লিসাকে ভালোবাসে, এই কথাটা শুনে হয়তো আপনাদের ভালোই লাগবে, আপনারা খুশি হবেন। আর তাছাড়া আমার রাতুল তো চাকরি খুঁজছে, নিশ্চয় একটা ভালো চাকরি পেয়ে যাবে। জি না আপা, আমরা খুশি হইনি। চোখের লজ্জায় আপনাকে সেভাবে অপমান করতে চাই না। প্রতিবেশী মানুষ, যেহেতু মেয়ের বিয়ে দিচ্ছি, দাওয়াত পাবেন। রিসারা তো অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? আমার মনে হয় ফেরার সময় হয়ে গেছে। ওদের সামনে যদি এসে উল্টাপাল্টা কথা বলে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আশা করি আপনার চা শেষ হয়েছে।
পানিটা খাও। খুব কমই বলছে তোমাকে মা, তোমাকে আরো বলার দরকার ছিল। আমি বলছিলাম না ওখানে যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই যাওয়ার। ছেলেটার মুখের দিকে তাকানো যায় না, আমার চোখের সামনে আমার ছেলেটা এইভাবে কষ্ট পাচ্ছে। তোমার ছেলের কষ্টের জন্য আরেকজন তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবে, এটা তুমি কেমনে আশা করো মা? স্যার এখন সামনে ইচ্ছে। আর তোমরা কি শুরু করলো আমি বুঝলাম না তো। আর আমি কাউকে ভালো ভালোবাসি না, এইসব কে বলছে আমি ভালো ভালোবাসি? আমি কাউকে ভালোবাসতে পারি নাকি? তোমার সাথে একটা কথা শেয়ার করা যায় না, আজব ব্যাপার। এটা কি শুরু করছো? আমি কারো ভালো ভালোবাসি না মা, এগুলা মিথ্যা বলছে সব। একটা থাপ্পড় দিব ফাজিল কোথাকার। তুই মজা করতেছিলি, পুরো ফ্যামিলিকে অপমান করা দিয়ে এখন মজা করতেছিলি, মিথ্যা বলতেছিলি? এটা মজা করার মতো বিষয়? আই এম সরি, আমি মিথ্যা বলছি। এটা পুরোটা মজা ছিল মা, ইটস ফান। বাবারে, হ্যাঁ, তুই যদি সত্যি সত্যি মিথ্যা বলে থাকিস তাহলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই যদি সত্যি সত্যি... মা আমি বললাম তো আমি ফাইজলামি করছি, মিথ্যা বলছি। আমি কারো ভালো ভালোবাসি না। আপুরে বলছে, আপু তো একদম পুরো হট্টগোল বাঁধায় ফেলছে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো। আবার কাঁদতেছে। কান্না করো না তো বাচ্চাদের মতো, তুমি বসো, রেস্ট করো। আপু পানি দে মাকে, তুমি চিন্তা করো না। মাও তোমার মিথ্যা কথা বলতেছে। আমি সামনে ছিলাম মা, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি বুঝি। পালাচ্ছ কেন? পালাবো কেন? বাইরে একটা জরুরি কাজ আছে, ওদিকে যাচ্ছি। পালাবে না কেন? বাজিতে হেরে গেছো না? বলছিলাম না আমাকে বিয়ে করতে রাজপুত্র আসবে। আসছে কিন্তু, ছেলে আমেরিকায় থাকে, প্রচুর টাকাওয়ালা, একদম রাজপুত্ররা যেমন হয়। সেটাই, রাজপুত্র। তুমি কি খুশি হও নাই? না, আমি অনেক খুশি হয়েছি। খুশিতে বাসায় যে মিষ্টিগুলো পাঠিয়েছিস, অর্ধেক মিষ্টি আমি একাই খেয়ে ফেলছি। খুব ভালো করেছো। আমি কিন্তু শ্রমিককে বলবো সেজন্য একটা মিষ্টির দোকান খোলে, আর সেই দোকান যেত তোমাকে ম্যানেজার হিসেবে রাখে, তারপর তুমি সব মিষ্টি খেতে পারবে। তুই এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস? তোর শাশুড়ি ওদিকে অস্থির হয়ে আছে। কেন? কেন আবার? তোকে একা ছেড়েছে, তুই বাসা ঠিক মতন পৌঁছলি কিনা, তাই একটু পর পরই ফোন দিচ্ছে। শিগগির চল 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 চল, ঘরে যাকে ফোন করে দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি আর তুমি এখানে কি করো? ভয়বার কিছু নেই, তোকে কেউ কিডন্যাপ করবে না। আর আমি গেছিলাম একটা ইন্টারভিউ দিতে, তারপর দেখলাম তুই এখানে অনাথের মতো দাঁড়ায় আছিস। ওঠ। আমি এখানে অনাথের মতন দাঁড়ায় আছি কারণ আমি কোনো রিক্সা পাচ্ছি না, রিক্সা পেলে বাসায় চলে যাবো। আর তুই এখানে কার বাসায় আসছিস? আচ্ছা তাড়াতাড়ি ওঠ। আমি দরকার পড়লে হেঁটে হেঁটে বাসায় যাবো, তাহলে তোমার বাইকে উঠবো না। তোর উঠতে বলছি না, ওঠ, নাহলে কিন্তু একদম চুলের মুঠি ধরে টান দিব। ওঠ, অ্যাবিউজার। সাবধানে ওঠ। তুই এভাবে বসতেছিস কেন? ঠিক মতো বস। ফালতু দেখে যে বসছি আমি, সেটাই তোমার সাত কপালের সৌভাগ্য। তাই ঠিক মতো ধরে বস, ধরে বস, নাহলে দেখবি দাঁতটা ভেঙে গেছে। দাঁত ভাঙলে আমার ভাঙবে, তাতে তোমার কি? ওরা কি আর, আমার তো কিছু না। একটা দাঁত ভাঙা মেয়ের সাথে আমার পরিচয় আছে, সেটা বলতে হবে সবাইকে। চল। আচ্ছা চলো। শূন্য পথে বল ধরবি কি হাত আমার, একলা হলে বল মুছে দিবি সব অন্ধকার। জেনে রাখিস পৃথিবীতে
কিছু নাই, আমি শুধু তোর হতে চাই, আর তো চাওয়া কোনো নাই, আমি শুধু তোর হতে চাই, আর তো চাওয়া কোনো নাই, শুধু তোর হতে চাই, শুধু তোর হতে চাই। আন্টি, আপনি শুটকি রান্না করেছেন তাই না? আমি কিন্তু গন্ধ পেয়ে গেছি। আমার ভাগেরটা কই? ইয়ে, ভুলে গেছি আম্মা। ভুলে গেছেন নাকি এখনই আপনি আমাকে পর করে দিচ্ছেন? না না, পর করতে যাব কেন? তা না হলে কি, আমার বিয়ে ঘিরে কত বড় আয়োজন হচ্ছে, না সেখানে আপনি আছেন না জেরিন আপু। আচ্ছা জেরিন আপুর না কোনো খোঁজ নাই গত কয়েকদিন ধরে। কোথায় জেরিন আপু? জেরিন আপু, জেসিতে কত আমার সাথে তুমি ঘরে বসে কি করছো? আমার শপিং দেখতেও আসলে না। শপিং ব্যাগে কি আছে? তুমি তো পছন্দ করেই কিনেছ। তুমি সুন্দর, যা পরবে তাতেই ভাল লাগবে। মা, তোমার চা হয়ে গেছে, চলো চা খাবে। আন্টি, কি হয়েছে জেরিন আপুর? দুলা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না মানে একটু মা, ওই যে ডাকছি। মা, আচ্ছা আন্টি আর জেরিন আপুর কি হয়েছে বলো তো? মনে হলো আমার সাথে কথাই বলতে চাচ্ছে না। কথা বলতে না চাইলে ভালো, আর যদি একেবারেই কথা না বলে তাহলে আরো বেশি ভালো। তুই নিজে থেকে ওদের সাথে কথা বলতে যাস না। মানে মানে কি? শত্রু চিনিস? শত্রু? ওনাদের আচরণ এখন শত্রুর মতো। তোর ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, এটা তাদের সহ্য হচ্ছে না। উনি এসেছেন ওনার বেকার ছেলেদেরও তোর বিয়ের প্রস্তাব নিয়ে। ওনার ছেলে নাকি তোকে ভালোবাসে। ভালোবাসার আর মানুষ পেল না, সময় পেল না, এতদিন পরে এসেছে ছেলে বিয়ে। আশ্চর্য লাগে মানুষের চিন্তাধারা দেখে। আরে রাতুল ভাই, তুমি এখানে কি করতেছো? মেনলি আসলাম তোর ফাঁকিবাজি দেখতে। তুই যে একটা বড় ফাঁকিবাজ, সেটা দেখতে আমি আসলাম। কি? 2টা দিন ধরে দেখতেছি তুমি আমার এখানে এসে টহল দিচ্ছ, কাহিনী কি? আন্টি তো আমাকে বলছে তোকে নাকি কোচিং সেন্টার থেকে বেরোলে কে যেন ডিস্টার্ব করে, তাই আমি এখানে এসে দাঁড়াইছিলাম। হাসতেছিস তুই? ইউ বোকা ছেলে, আমার পেছন পেছন হাঁটো, ফলো মি। পাশে পাশে হাঁটি। আসো, বডিগার্ডের মতন আসো, গার্ড দিতে দিতে আমাকে নিয়ে যাবে আমার বাসায়।
হ্যাঁ সুমিক বলো। বিজি না হলে একটু ভিডিও কল দিবা প্লিজ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ভিডিও কল? মাত্রই না ভিডিও কলে কথা বললাম, আবার কেন? তাতে কি হয়েছে, এখন আবার দেখতে ইচ্ছে হচ্ছে। তোমাকে না দেখতে পেলে মনে হয় কি যেন মিস করে ফেলতেছি। প্লিজ একটু ভিডিও কল দাও। কিন্তু আমার সামনে তো বাইরের একটা লোক আছে, এখন কি করে আসবো ভিডিও কলে বলো? বাইরের লোক? তুমি না বাসায়, বাইরের লোক কোত্থেকে এলো? মুরগির রোস্ট, আই মিন রোস্টের মুরগি যে লোকটা দিবে সে আসলে বাসায় এসেছে, আর যেহেতু বাবা বাসায় নেই তাই সবকিছু আমাকেই ডিল করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাইরের লোকজন তাড়াতাড়ি বিদায় করো, আমি কিন্তু ওয়েট করতেছি। কত কথা জমাছে বলতে চাইছি খুব, তোরি মাঝে প্রাণ বাঁচে ভালোবাসি যে খুব। কত কথা জমাছে বলতে চাইছি খুব, তোরি মাঝে প্রাণ বাঁচে ভালোবাসি যে খুব। চল না দুজন আজকে মিলে সীমানাটা ছাড়াই, আমি শুধু তোর হতে চাই, আর তো কোনো নাই। আমি শুধু তোর হতে চাই, আর তো কোনো নাই। শুধু তোর হতে চাই, শুধু তোর হতে চাই। বেশ, আজকে আর বসবো না আন্টি, আমার বিয়ের কার্ডটা দিতে আসলাম। যদিও জানি আপনার কেউ বিয়েতে আসবেন না, কেনই বা আসবেন? আপনারা কেউ তো আর আমাকে আপন ভাবেন না। বিশ্বাস করো আপু, আমি যদি একটাবার আগে বুঝতে পারতাম তাহলে ঘটনাটা এতদূর পর্যন্ত আসতেই দিতাম না। আমি যখন জানতে পারলাম তখন এত দেরি হয়ে গেছে যে আমার হাতে কিছুই ছিল না। লোক জানাজানি হয়ে গেছে, বিয়ের কার্ড ডিস্ট্রিবিউশন করা শেষ, ভেন্যু সেট হয়ে গেছে। বিষয়টার সাথে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ জড়িত। আমি তো আমার সুখের জন্য আমি তো আমার ফ্যামিলির মানুষকে ছোট করতে পারবো না। আমি না জানি না এই বিয়েটা করে আমি আসলে সুখী হতে পারবো কিনা। হয়তো ভালোবেসে ভালো থাকাটা আমার কপালেই নাই। প্লিজ আমাকে ভুল বুঝছেন না,
আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই, মাফ করে দিয়ে। শুধু আমার রেন্টি মা, মা, কি হলো মা? কি হয়েছে? না, হঠাৎ করে পেট ব্যথা করছে। পেটে ব্যথা হঠাৎ করে উঠতে গেল? তোমার পেট ব্যথা করছে। আচ্ছা, আমি যা খেতে দিয়েছিলাম এর বাইরে কিছু খেয়েছিস? কেন আমার হঠাৎ করে পেটে ব্যথা? কেমন ব্যথা মা? মনে হচ্ছে হঠাৎ করে বাড়ি দিচ্ছে ভিতর থেকে। বললাম আচ্ছা, আমি পানি আছি, দেখ। দাদা তোমার একটু 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 ব্যথা কমছে না। কি বলছিস? রিশার বাবা, রিশার বাবা। এই আমি রাখছি, দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে? মা, আমার দিকে দেখো তো, দেখো না রিশা কেমন করছে, ওটাকে খুব পেটে ব্যথা হচ্ছে। ঋষা মা, কি হয়েছে মা তোর? বাবা যাই না, হঠাৎ করে পেট ব্যথা করছে। কিছু খেতে দিয়েছিল উল্টো পাল্টা? না, এমন কিছু তো খাইনি। ও তো আমার দম বন্ধ হচ্ছে, মা করে যাচ্ছে। মুঝে মারা যাবো মা। কি বলে মা? কি বলছো তুমি? হাসপাতালে নিয়ে চলো। একটু পরে অনুষ্ঠান, লোকজন আসবে। জানি না, আমার মেয়ে ভাবতেছে না অনুষ্ঠান। ও বাবা, তুমি চলো 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 হাসপাতালে। আর পারবো না। বাবা ধর, আমাকে ধর, আমাকে ধর মা, আমাকে ধর মা। মানে গেট খোল। রুবেল, গাড়ি স্টার্ট দাও, হসপিটাল যাবো। রিসার কি হয়েছে আঙ্কেল? রিসা সামান্য একটু অসুস্থ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আন্দো আন্দো, তাড়াতাড়ি হসপিটালে যাও। বাড়িতে কি কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আমার মেয়ের গায়ের হলুদের অনুষ্ঠান ছিল। ও না, পেটে এত ব্যথা আর হুট করে এমন একটা ঘটনা ঘটে গেল, আপনার আগে থাকতে কিছু টের পাননি? না না, টের পাবো কি? ও তো এমন কিছু কখনো বলেনি। রিপোর্টে কি খারাপ কিছু আছে? রিপোর্টে খুব যে ভালো কিছু আছে বিষয়টা এমনও না। অ্যাপেন্ডিসাইডের সমস্যা হয়েছে, এটা 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। তা না হলে এটা পেটে বাস্ট হয়ে যেতে পারে, ওই ক্ষেত্রে রোগীর মৃত্যু ঝুঁকি থাকতে পারে আর কি। সো আমি আপাতত পেন কিলার লিখে দিচ্ছি, আপনারা এটা কন্টিনিউ করেন, তবে 3 দিনের ভিতরে অপারেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওষুধটা কন্টিনিউ করেন। জি আসি, থ্যাংক ইউ। কিরে, ঘুম থেকে উঠবি না? এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? নাস্তা করতে হবে না? নাস্তা করে তারপর ওষুধ খেতে হবে। তাড়াতাড়ি ওঠ ওঠ।
এই যে। এত কিছু? হ্যাঁ, খাইতে হবে। ঠিক হইতে হবে না? এটা একটু খেয়ে নে আগে, একটু খা। পুরোটা খা। আচ্ছা, আপেলটা। এত কান্নাকাটি করবেন না আপা, আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন, সব কিছু ঠিক হয়ে যাবে আপা। অ্যাপেটিসাইটিসের অপারেশন এখন তার অত বড় কিছু না, ছোট্ট অপারেশন। আপনি এত দুশ্চিন্তা করেন না আপা, সব ঠিক হয়ে যাবে। দোয়া করবেন আপা। আপা, আমি যে ব্যবহার আপনার সাথে করেছি মাফ করে দিন আপা। না না, কি যে বলেন আপা, আমি ওসব কিছুই মনে রাখিনি। এত কিছুর পরেও, এত দুর্ব্যবহার করার পরেও আপনারা যে আমাদের এমন দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন আপা, কল্পনাও করতে পারিনি আপা। বিশ্বাস করেন, আমি কল্পনাও করতে পারি। আপা এত ভেঙে পড়েন না আপা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে আপা। জি আপা, আপনারাও দোয়া করেন আমার মেয়ের জন্য। একই সাথে চলতে পথ নেই তো কোনো বারণ, তোরই মাঝে খুঁজে ফিরি আমার বাঁচার কারণ। ও একই সাথে চলতে পথ নেই তো কোনো বারণ, তোরই মাঝে খুঁজে ফিরি আমার বাঁচার কারণ। চল না দুজন আজকে মিলে সীমানাটা ছাড়াই, আমি শুধু তোর হতে চাই, আর তো কোনো নাই। আমি শুধু তোর হতে চাই, আর তো কোনো নাই। শুধু তোর হতে চাই, শুধু তোর হতে চাই। কত কথা জমাছে বলতে চাইছি তোরই মাঝে প্রাণ বাঁচে ভালোবাসি যে কত কথা জমাছে। হ্যাঁ সৌমিক, বলো। কি আশ্চর্য, তুমি ফোন ধরো না কেন? কিছু না, এমনিতে শরীরটা একটু খারাপ লাগছিল। ভালো লাগতেছে না মানে? এসব বলে কি তুমি সিম্প্যাথি নেওয়ার ট্রাই করতেছো? কি বলতেছো তুমি এসব? সিম্প্যাথি কেন নিতে চাপো? তা নয় তো কি,
কদিন পরে বিয়ের আগে তোমার শরীরে এরকম রোগ কিভাবে বাসা বাঁধলো? আমি ভাবতেই পারছি না যে তোমার মতো এরকম একটা রোগী মেয়ের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকে সন্দেহ করতেছো? কি বলতেছি বুঝতে পারতেছো না? নিশ্চয়ই তোমার কোনো ঝামেলা আছে, তা না হলে এরকম ঠিক বিয়ের আগ মুহূর্তে তোমার শরীরে এরকম রোগ কেন বাসা বাঁধবে? আমার মনে হয় কি তোমার নিশ্চয়ই অন্য কারোর সাথে কোনো অ্যাফেয়ার আছে। ইউ নো হোয়াট, যা কিছু হয়েছে ভালোই হয়েছে, কারণ যা কিছু হয়েছে বিয়ের আগে হয়েছে। বিয়ের পরে হলে না আমার হাতে কোনো অপশন থাকতো না কোনো কিছু করার। নাও আই হ্যাভ সো মেনি অপশনস অ্যান্ড তোমার সাথে আমি এই বিয়েটা কল অফ করলাম। তোমাদের কাছে রিং পাঠিয়ে দিব, হয় তুমি এসে সেটা নিয়ে যাবা, না আমি কুরিয়ার করে দিব। আর তুমি কখনো আমাকে ফোন দিবা না। কিরে তুই উপরে কেন? ঠান্ডা লেগে যাবে তো, ঠান্ডা পড়ছে অনেক। চল নিচে চল, আয় আয়। তুমি কি করছো এত রাতে? আমি উপরে কি করব, আমার ভালো লাগতেছিল না, তাই একটু হাওয়া বাতাস খেতে আসছি। আয় চল, আয় চল। দাঁড়াও রাতুল, কি? তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তোর জন্য আমি কি করব? তোর জন্য আমি কিছু করি নাই। আমি তো সব দেখতে পারছি, যা ঘটছে সব তো আমার চোখের সামনেই ঘটছে, তাই না? তারপর তুমি মিথ্যা অভিনয় করে যাবা, মিথ্যা বলে যাবা। আমি তো তোকে বললাম আমি তোর জন্য কিছু করিনি, যা করার আমি নিজের জন্য করেছি। নিজের জন্য করেছো? হ্যাঁ, তুমি নিজের জন্যই করেছো। আমাকে বান্ধবীর বাসা থেকে পিক করা, আমার পড়াশোনা নিয়ে কনসার্ন হওয়া, আমি যখন কোচিংয়ে গিয়েছি, আমি নিরাপদে কোচিংয়ে গিয়েছি কিনা তা লুকিয়ে লুকিয়ে দেখা, এই সব কিছু তো তুমি নিজের জন্যই করেছো, তাই না? তুমি নিজের জন্য কিচ্ছু করো নাই। তুমি যা কিছু করেছো সবকিছু তুমি আমার জন্য করেছো, আমার ভালোর জন্য করেছো, আমার সুখের জন্য, আমার আনন্দের জন্য। আমি যেন ভালো থাকি। তুমি আমার পড়াশোনা নিয়ে কনসার্ন হয়েছো, কারণ তুমি চাও নাই যে আমার রেজাল্টটা খারাপ হলে আমি বাবা মার হাতে বকা খাই। তুমি আমার বান্ধবীর বাসার সামনে আমাকে দেখে সবসময় আমাকে পিক করতে এসেছো, যেখানে তুমি জানতেও না যে আমি সেখানে আছি। কারণ বাসা থেকে যখন আমি বের হয়েছি তখন থেকে তুমি আমাকে ফলো করেছো। তুমি আমার কোচিংয়েও আমাকে দেখতে, ফলো করতে। কেন? যাতে করে আমি নিরাপদে কোচিংয়ে যাই, কোচিং থেকে বাসায় আসতে পারি। প্রত্যেকটা বার তুমি আমার ভালোর জন্য সময় দিয়েছো, সময় নিয়েছো। তুমি এত কিছু করলা, এত কিছু করতে যে নিজের পড়াশোনাও খারাপ করলা, কিন্তু একটাবার আমাকে বলতে পারলা না যে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা একবার বললে তো আর এত কষ্ট পেতে হতো না। স্যার তুই তুই বুঝতেছিস তুই কি বলতেছিস? আমি বিয়েটা ভেঙে দিয়েছি। মানে কি বলতেছিস তুই বিয়ে ভেঙে দিছিস? মানে কেন? ওয়াই? মানে আমি ঠিক করেছি আমি আর সমীকে বিয়ে করব না। আর ইউ সিরিয়াস? আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি সমীককে বিয়ে করে ফেলি তাহলে তুমি কার কান ধরে টানবা, কাকে তুমি পোক করবা? এই যে পড়াশোনা নিয়ে যে এত ঝগড়াঝাটি হয় আমাদের, এটা তুমি কার সাথে করবা? কাকে তুমি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিবা? এগুলো তুমি কিছু করতে পারবে না, তাই না? তার জন্য আমি ভাবলাম যেহেতু ছোটবেলার থেকে তুমি আমাকে জ্বালায় আসতেছো, তাহলে কেন না ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ আমি তোমাকে জ্বালায় যাই। আর তোমার মতন একটা বেকার ছেলেকে কোন মেয়ে বা বিয়ে করতে যাবে? কোন মাই তার মেয়ের লাইফটাকে নষ্ট করবে, তাই না? তার জন্য ভাবলাম যে আমি তোমাকে
I love you. ফাইনালি মিস্টার তাহলে মুখ খুললেন। আল্লাহ হাফেজ।